সারা বাংলা জুড়ে বা ভারত জুড়ে যে নারীদের উপর অত্যাচার হচ্ছে, জঘন্যতম অত্যাচার, নারীকে অত্যাচার হচ্ছে। এবার গতকালও সংবাদ সূত্রে জানতে পারলাম, সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে মেয়েকে নগ্ন করে রাস্তায় প্যারেড করানো হয়েছে। তাহলে আমরা কোথায় আছি? যে প্রকৃতি আমাদের জন্ম দিচ্ছে, তাদের উপর এরকম অত্যাচার চলছে। আমরা সোশ্যাল ফ্রন্ট থেকে এটা প্রতিবাদ করছি, ও জানি না প্রতিবাদ করে কী করবো, কিন্তু রাস্তায় সবাইকে নামতে হবে। শুধু সোশ্যাল মিডিয়ার ঘরে বসে টিভি দেখলে হবে না। কোনো রাষ্ট্রশক্তি, কোনো শক্তির কাছে যেন আমরা পরাজিত নই। সাধারণ মানুষ যেন এই মা, মেয়ে, কন্যাকে রক্ষা করতে পারে, মনেদের রক্ষা করতে পারে। আমরা তাই সবাই মিলে, যারা কাপুরুষ নয় পুরুষ, তারা ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের মায়েদের সঙ্গে। এই নিয়ে সারা ভারতবর্ষে, গোটা পৃথিবীতে যেন প্রতিবাদ চলে। আগে আমাদের প্রাচীন সনাতন ভারতবর্ষে মেয়ে মাতৃতান্ত্রিক সমাজ ছিল, তখন এত অত্যাচার ছিল না। গার্গী মৈত্রীর কথা আমরা জানি, লোপামুদ্রার কথা আমরা জানি। কিন্তু এখন মেয়েরা শিক্ষিত হচ্ছে, কিন্তু মেয়েদের আমরা অত্যাচার করছি। কেন করছি? কোন রাজনৈতিক শক্তি, কোন রাষ্ট্র শক্তি, কোন রাজ্য শক্তি, আমাদের পুঁজিবাদী শক্তি এগুলোকে আমাদের দুর্বল করে দিচ্ছে। আমাদের দুর্বল হলে চলে, তাতে আমাদের প্রাণ যায় যাক, আমরা এর বিরুদ্ধে লড়ে যাব। ধন্যবাদ। আমার নাম রাজীব সিং। কোথা থেকে আসছেন? আমি পূর্ব বর্ধমানই থাকি, ছিলাবাদ 3 নম্বরে ছিল। আমরা প্রকৃতি মায়ের সন্তান। বর্তমানে দেখা যাচ্ছে যে প্রকৃতি মায়াকে কীভাবে মারণাস্ত্র দিয়ে প্রকৃতি, পরিবেশ, মানব সম্পদকে ধ্বংস করা হচ্ছে। প্রকৃতি ভয়ঙ্কর একটা ক্যাপিটালিস্ট ফ্রন্টের যারা বেহুশ মানুষ, তারা প্রতিনিয়ত ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা দেখলাম কয়েকদিন আগে বাংলাদেশে রাহুল আনন্দ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, 3000 তার বাদ্যযন্ত্র সেগুলো পুড়িয়ে দিয়েছে, তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। এই যে ধ্বংসলীলায় নেমেছে রাশিয়া, ইউক্রেন, বছরের পর বছর ধরে তারা সভ্যতা ধ্বংস করছে। এই যে ধ্বংস করছে, এখন মানুষ কি বলছে? আমরা নিরপেক্ষ। খ্যাপার গান গাওয়া, হয় সে ক্যাপিটালিস্ট ফ্রন্টের পক্ষে, নয় সোশ্যালিস্ট ফ্রন্টের পক্ষে, মাঝখানে কিছু হতে পারে না। আমরা এই কাঁটাতার, মারণাস্ত্র এর বিরুদ্ধে আমরা গোটা বিশ্বের সামাজিকভাবে উৎপাদন হবে, সামাজিকভাবে বন্টন হবে, প্রত্যেক মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে। একটা ছোট্ট প্রাণ, একটা পিঁপড়ে বা তাদেরও সমাজে বেঁচে থাকার অধিকার আছে। প্রত্যেকের অধিকারের জন্য আমরা সোচ্চার হচ্ছি। আমরা সোশ্যালিস্ট ফ্রন্টের পক্ষ থেকে বলতে চাইছি, আপনারা এই নিরপেক্ষতার ভান করে এই শীত ঘুমে থাকবেন না, মুখ বধির হয়ে থাকবেন না। আপনারা পথে নেমে সোচ্চার গণকণ্ঠে সামিল হন। গতকাল আমরা সংবাদ মাধ্যমে জানলাম, আমাদের মাতঙ্গিনী হাজরা, যে বিপ্লবী মাতঙ্গিনী হাজরার জন্মস্থান, সেই নন্দীগ্রামে মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়েছে। এবার যারা হাঁটিয়েছে তারা পুরো ক্যাপিটালিস্ট ফ্রন্টের মানুষ, তারা বেহুশ হয়ে আছে। সেই বেহুশ মানুষদের আমরা কিভাবে তাদের রুখব? পথে নেমে সোচ্চার। এবং ঘরে বসে, সবাই ঘরে বসে দরজা জানলা বন্ধ করে বসে থাকলো, এটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা যদি এই সোচ্চার না হই, তাহলে এই তালিবানি ভয়ঙ্করতা, যত রকম এই বেহুশতা, এই অন্ধকারময় জগৎকে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করছি। সুতরাং আলোর পথে আমরা সোশ্যালিস্ট ফ্রন্টের সমাজকর্মীরা, সমাজজীবী প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, আপনারা পথে নেমে সোচ্চার হন। কেননা প্রতি মুহূর্তে ভয়ঙ্কর আমাদেরই ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা দেশ জুড়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। তা এই ঘটনার কারণটা কি? ঘটনা ঘটছে এই কারণে, মানুষ বলছে আমরা নিরপেক্ষ, খাবার গান করা, নিরপেক্ষ বলে তো কিছু হয় না। তারা এই যে যারা অন্ধকার জগৎ কায়েম করতে চাইছে, তাদেরকে পরোক্ষভাবে সমর্থন করছে। এই যে বাংলাদেশে যে তালিবানি আক্রমণ হলো, তার বিরুদ্ধে যদি সোচ্চার না হয়, তাহলে সেই তালিবানি একেই সমর্থন করা হচ্ছে। আমাদের দেশে, সমাজে, গোটা পৃথিবীতে যে ভয়ঙ্কর প্রতি মুহূর্তে প্রকৃতি, পরিবেশ, আমাদের জলাশয় ধ্বংস করে দিচ্ছে, আমাদের প্রশ্বাস বায়ু ধ্বংস করে দিচ্ছে, দূষিয়ে দিচ্ছে। আমরা যদি এর বিরুদ্ধে না বলি, তাহলে যারা করছে এই ভয়ঙ্করতা, তাদেরকে সমর্থন করা হচ্ছে। আমরা সোশ্যালিস্ট ফ্রন্টের পক্ষ থেকে বলছি যে আপনারা ক্যাপিটালিস্ট ফ্রন্টে বেহুশ মানুষদের সঙ্গে থাকবেন না। আপনারা সমাজ গঠনে সামাজিক দায় সম্পন্ন হয়ে প্রতি মুহূর্তে সোচ্চার গণকণ্ঠে সামিল হন। আমার নাম আর পরিচয়? আমার নাম কানাইলাল বিশ্বাস, আমি সোশ্যালিস্ট ফ্রন্টের একজন কর্মী।